শনিবার মুম্বাই সফর সেরে কলকাতায় ফিরে 4 বিধানসভার উপনির্বাচনের দলের জয়ে মানুষকে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, বিধানসভা চালু হলে ন্যায় সংহিতা বিল ও নিট নিয়ে বিল আনবেন। এদিকে এদিন ছিল বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা। আর 4টি কেন্দ্রের ফল ঘোষণা হতেই বিজেপি ফের শূন্য হয়ে যায়। সেদিক থেকে তৃণমূল 4টি আসনেই জয় পেয়ে যায়। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে 37,000-এর বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি নিজের জয় পেয়ে বিজেপিকে কড়া ভাষায় তুলোধনা করেন। যদিও মুকুটমণি অধিকারীর জয়ের পর উৎসবের চেহারা নেয় নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকা। শুরু হয় সবুজ আবিরের ঝড়। একে একে উপস্থিত হন নদিয়ার জেলা স্তরের তৃণমূল নেতা কর্মীরা। আর উত্তরবঙ্গেও তৃণমূল জয় পেল রায়গঞ্জ বিধানসভা আসনে। জয় পেলেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। ইনি 49,506 ভোটে জয়ী হন। আবার বাগদা বিধানসভা আসনেও জয় পেয়েছে তৃণমূল। এখানে তৃণমূলের বিধায়ক হলেন 25 বছর বয়সী মধুপর্ণা ঠাকুর। মনে রাখতে হবে 2021 সালে এই বাগদা আসনে জয় পেয়েছিল বিজেপি। গত লোকসভা ভোটেও এই আসন থেকে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণার হাত ধরে বিধানসভা আসনে ফুটল ঘাসফুল। 33,000-এর বেশি ভোটে জয়ী হন তিনি। বলা যায় 13 বছর পর এই কেন্দ্রে ঘাসফুল ফুটল। বিধানসভায় কনিষ্ঠা বিধায়ক মধুপর্ণা ঠাকুর, যিনি ঠাকুরবাড়ির কন্যা। অন্যদিকে মানিকতলা থেকে জিতেছেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। জানা গেছে মানিকতলার জয় সম্পর্কে নিশ্চিত ছিল তৃণমূল। তবে মানিকতলা বাদে বাকি 3টি আসনই ছিল বিজেপির দখলে। আর এবার সেই 3টি আসন এলো তৃণমূলের ঘরে। ফলে বিজেপির আসন সংখ্যা যেমন কমলো, তেমনি তৃণমূলের আসন সংখ্যা বাড়ল। এবার 4টি আসনই ঘরে তুলে নিল তৃণমূল। আর এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 4টি আসনেই সবুজ ঝড়। একটাও ধরে রাখতে পারল না বিজেপি। উল্টে গতবারে জেতা 3টি আসন হারালো বিজেপি। ওই 4টি আসনের মধ্যে মানিকতলা তৃণমূলের ছিল। গত 2 বছর কোর্টে কেস করে এখানে ভোট করতে দেয়নি, তাই জেতাটা খুব ভালো জেতা। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা জানতাম জিতবে। আমি বলেছিলাম তুমি দাঁড়াও, তুমি এখানে এমএলএ ছিলে, তোমায় জিততে হবে। ওই চ্যালেঞ্জ নিয়েছিল, মানুষ তাকে জিতিয়েছেন, তাই আমি কৃতজ্ঞ বলে অভিমত ব্যক্ত করলেন তৃণমূল সুপ্রিমো। তবে 4টি আসনে জয় পেয়ে যাওয়ায় মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি তার প্রতিক্রিয়া হিসেবে বলেন, নতুন করে সমাজ সংস্কার, বাংলার অস্তিত্ব রক্ষায় শান্তি, সংহতি, সম্প্রীতি নিয়ে আগামী দিনে কাজ করব বলে জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, আগামী 21শে জুলাই লোকসভা ও বিধানসভা নির্বাচনে যে জয় তা উৎসর্গ করব। অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট দিচ্ছে, সেজন্য এটা মানুষের কৃতিত্ব। সারা দেশের উপনির্বাচনেও বিজেপি কিছু সিট হারিয়েছে, সেটা ইন্ডিয়ার জয় বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বাংলায় সদ্য শেষ হওয়া বিধানসভার উপনির্বাচনে মানুষ ভোট দেওয়ায় বিজেপি সিটে তৃণমূল জিতল, যার অর্থ হলো 4-এ 4। এমনটাই বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই। आप लोगों को भी बधाई हो, कॉन्ग्रेचुलेशन टू ऑल ऑफ यू। আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে।